বাগেরহাটের মোড়লগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার একদিন পরেই সন্তান প্রসব করেছেন তার স্ত্রী সোনিয়া আক্তার। গতকাল শুক্রবার রাত ২টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন সোনিয়া। ঘটনাটি উপজেলার উমাচড়ি গ্রামের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল থেকে এলাকার লোকজন সেই নবজাতককে এক নজর দেখার জন্য ভিড় করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর বাসভবনে ডেকে অন্তঃসত্ত্বা সোনিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয় হাসিব মালা নামের ১২ বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রের। কাগজে কলমে তার বয়স ১২ বছর হলেও বাস্তবে বেশি হবে। হাসিব গুলিশাখালী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। জানা যায়, উমাচড়ি গ্রামের আব্দুল হাকিম মালের ছেলে হাসিবের সঙ্গে আসমাল মালের মেয়ে সোনিয়ার অবৈধ মেলামেশা ছিল। এক পর্যায়ে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় কাজী মোহাম্মদ আলতাফ হোসেন ৫০,০০০ টাকা দেনমোহর ধার্যে বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে। এ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ছেলে এবং মেয়ে উভয়ই খুব গরিব। তারা একে অন্যের সাথে মেলামেশা করে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই সামাজিক স্বীকৃতি হিসেবে তাদের বিয়ে দেওয়া হয়েছে। হাসিবের দিনমজুর পিতা হাকিম মাল বলেন, আমি গরিব, অসহায়, মামলা চালানোর সামর্থ্য নেই। তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি। ২ মাস পূর্বে একটি সালিশি বৈঠকে আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেছিলেন ইউপির সদস্য মোহাম্মদ আলম মৃধা। ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তবে সোনিয়ার দাবি, হাসিবের সাথে মেলামেশা করার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে। হাসিব মাল অভিযোগ করে বলেন, অন্যায়ভাবে অন্তঃসত্ত্বা কনেকে আমার ওপর চাপানো হয়েছে। সোনিয়ার গর্ভে সন্তানের দায় আমি কেন নেব? আমি তো লেখাপড়া করছি। হাসিব মাল এখন পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। মোড়লগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, ঘটনা শুনে আমি থানার ওসি ও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। ঘটনাটি দেখতে সরেজমিন পরিদর্শনে যাওয়ার কথা জানান তিনি।